বাংলাদেশে প্রায় ৩০ লাখ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ বসবাস করেন, যাদের জন্য ইশারা ভাষা শেখানোর পর্যাপ্ত প্রতিষ্ঠান নেই। হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান থাকলেও তারা টিকে আছে কষ্টে, সরকারি কোনো সহযোগিতা ছাড়াই। এমন প্রেক্ষাপটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান মতিন। পবিত্র ঈদ উল ফিতরের দিনে সোমবার ৩১ মার্চ তিনি শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৩০ জন বাক প্রতিবন্ধী মানুষকে নিয়ে দিনভর ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এদিন সকালে ঈদের জামাত আদায়ের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো, ধর্মীয় শিক্ষা উপস্থাপনা এবং দুপুরে সবাইকে খাবার পরিবেশন করা হয়। সর্বশেষ উপহার হিসেবে প্রত্যেককে ঈদের নতুন পোশাক, টুপি ও পাঞ্জাবি প্রদান করা হয়। মতিউর রহমান মতিন বলেন, বাক প্রতিবন্ধীরা আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত একটি অংশ। তারা ইশারা ভাষায় কথা বলেন, যা আমরা অনেকেই বুঝি না। দেশে ইশারা ভাষা শেখার মতো সরকারি কোনো কার্যকর উদ্যোগ নেই। পাঠ্যপুস্তকে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করা এবং বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, এই মানুষগুলো পরিবারের মধ্যেও অনেক সময় অবহেলার শিকার হয়, কারণ পরিবারের সদস্যরাও তাদের ভাষা বুঝতে পারেন না। আমি ২০২২ সাল থেকে এই কার্যক্রম পরিচালনা করছি, মূলত তাদের ধর্মীয় শিক্ষা প্রদানের লক্ষ্যে। আমার এই উদ্যোগে যারা পাশে ছিলেন, মোহাম্মদ সিরাজ উদ্দিন, লন্ডন প্রবাসী, মোহাম্মদ সুরুজ মাঝি, মোহাম্মদ ইব্রাহিম হোসেন রিপন, মোহাম্মদ হোসেন মিয়া ও মোহাম্মদ আজাদ মিয়া, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার যদি এগিয়ে আসে তবে এই প্রতিবন্ধী মানুষগুলোর জীবনমান আরও উন্নত হতে পারে। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ৪৪ জন বাক প্রতিবন্ধী ব্যক্তি বসবাস করেন। তাদের মৌলিক অধিকার ও শিক্ষা নিশ্চিতে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আপনারা জানেন যে আমাদের শ্রীমঙ্গল উপজেলায় ২০২২ সাল থেকে প্রত্যেক ঈদে যে শ্রীমঙ্গল উপজেলায় যে ৪২ জন বাক প্রতিবন্ধী ভাই আমার পাশে রয়েছে, আপনারা জানেন যে প্রত্যেক ঈদে তাদেরকে নিয়ে ঘোরাফেরা সহ খাওয়া দাওয়া সহ আমরা একটা প্রোগ্রাম করে থাকি। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে এবার ঈদেও আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে এরকম প্যান্ট পাঞ্জাবি দেওয়া হয়েছে। ঈদের দিন সকালে জামাতের পরে আমাদের নাস্তার ব্যবস্থা হয়েছে। দুপুরে আমরা একসাথে খাসি দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাক প্রতিবন্ধী ভাইদের সাথে একটা সম্পর্ক তৈরি করা। সম্পর্ক কেন করব? সম্পর্ক এই জন্য করবো যে আমরা যারা মুসলমান আছি, আমাদের প্রত্যেকের কিন্তু দিন শিক্ষা করা ফরজে আইন। তো এরকম সে যে বোবা, তার জন্য দিন শিক্ষা করা ফরজ। শ্রীমঙ্গলের ইউনো সাহেব সহ প্রথম সারির যারা ব্যক্তিবর্গ আছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে বাংলাদেশের প্রত্যেক জায়গায় এরকম বদিরের স্কুল আছে, বদিরকে ইশারা শেখানো হয়। এরকম শ্রীমঙ্গল উপজেলার মধ্যে যেন এরকম একটা বদিরের প্রশিক্ষণের জন্য একটা কেন্দ্রের ব্যবস্থা করা হয়, সেজন্য সকলের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে।